আমার কাছে একটা ল্যান্ডস্কেপ বানানোর কাজ এসছে, অর্থাৎ একটা সিনারি বানিয়ে দিতে হবে, প্রকৃতির দৃশ্য, যেটা হচ্ছে মধ্যিখান দিয়ে একটা নদী বয়ে গেছে এবং তার ধারে গাছ এবং কিছু সামান্য পর্বত টিলার মতো আছে। তো আমি দেখুন এই প্রজেক্টটা করব, আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো। আর দেখুন আমি থার্মোকলের প্রজেক্টটা হবে, তো সেই জন্য আমি দেখুন কাটিংটা করে নিয়েছি। কাটিংটা আপনারা ছুরি দিয়ে করে নিতে পারবেন। আর এরকম একটা জিওমেট্রিক শেপ করে নিয়েছি। এটা একটা এই যে আয়তক্ষেত্র বানিয়ে নিয়েছি জিওমেট্রিক প্যাটার্নে। তো এই আয়তক্ষেত্রের ওপর আমি আম, এই এই কার্ভি লাইনটা তৈরি করেছি, এটাও থার্মোকল দিয়ে আমি কার্ভ করে কেটে নিয়েছি বক্ররেখার মতো। তো এবার এটিকে আমি এখানে বসিয়ে দেবো, যাতে একটা নদীর আঁকাবাঁকা যে পথ সেটা তৈরি হয়ে যায়। আর আমার এখানে কিছু কার্ডবোর্ড কাটা আছে, তো এইগুলো আমি পিছনে এর সেট আপ করবো, যাতে পুরো জিনিসটা একটা সুন্দরভাবে দেখতে লাগে। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের আস্তে আস্তে করে দেখাচ্ছি। একটি প্রকৃতির দৃশ্য, তার একটা প্রজেক্ট আমি বানাবো। এই তাহলে বুঝতে পারছেন আমি দীর্ঘদিন ধরে প্রজেক্টের কাজ করার জন্য আমার বহু দূর দূর থেকে অর্ডার আসে। তো আপনাদের এই কাজটি দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভাল লাগবে। আর যদি মনে করেন আমার কাছে প্রজেক্ট বানাবেন বা এই ধরনের হ্যান্ডমেড জিনিস বানানোর কাজ শিখবেন, ক্রাফট মেকিং শিখবেন, বা স্কাল্পচার শিখবেন বা পেন্টিং শিখবেন, তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাতে থাকছি, দেখতে থাকুন।
পাহাড়গুলো করব। নদীর দুই ধারে পাহাড় আছে, আর এই যে একটা সমভূমি অঞ্চল। তো এইভাবে পাহাড়ের যে বৃত্তান্তটা আমি তৈরি করেছি, এগুলি কাগজ, ওই ফেলে দেওয়া কাগজগুলোকে মুড়ে মুড়ে পাহাড়ের শেপগুলো নিয়ে এসেছি। তারপরে এর ওপরে আমি টিস্যু পেপারিং করে দেবো। তাহলে এই পুরো পাহাড়ের যে ভিউটা একদম ন্যাচারাল লুকে চলে আসবে। আমি এর আগে একটি ভিডিওতে আমি টিস্যু পেপারিং কী করে করতে হয় তার একটা আমি ভিডিও আপনাদের টিউটোরিয়াল দেখিয়েছি। দেখবেন একটা লিজার্ড মেকিংয়ের ভিডিও আছে, সেটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তাই আমি আর টিস্যু পেপারিং কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি না। আমি কমপ্লিট করে টিস্যু পেপারটা লাগাবার পর আপনাদের দেখাচ্ছি যে টোটাল ভিউটা কী আসছে। মডেলটা তৈরি হয়ে গেছে ল্যান্ডস্কেপের, দেখতেই পাচ্ছেন পাহাড়, ছোট ছোট নদী দিয়ে একটা নদীর যে অববাহিকা চারদিকটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে ড্রাই হওয়ার জন্য দিয়ে দেবো, আর সামান্য কিছু কাজ আছে সেগুলো করে নেবো। তারপর এখানে গাছ লাগাতে হবে সাইডগুলোতে, তো সেগুলো লাগাবো আমি কমপ্লিট। আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। এবং টিস্যু পেপারিং করে দিয়েছি, এগুলো ড্রাই হতে দিতে হবে, না হলে এটার উপর কালার আমি অ্যাপ্লাই করতে পারবো না। এইগুলো সবই থার্মোকল দিয়ে বানানো হয়েছে, টোটালটা ছুরি নাইফ দিয়ে কাটিং করে নেওয়া হয়েছে নিয়ে। আর নদীটা দেখেছেন কিভাবে তৈরি করা হয়েছে, সমগ্র বিষয়টা দেখলেন। যদি মনে করেন আমার কাছে কাজ করাবেন বা আমার কাছে অর্ডার দিয়ে কাজ করাতে চান, তো আমি করে দিতে পারি। তো কলকাতাতেই এই কাজটা অ্যাভেলেবেল আছে, অন্যান্য কোথাও সম্ভব নয় ডেলিভারি করা। কলকাতার মধ্যে অ্যাভেলেবেল থাকলে আমরা অবশ্যই করে দিই, আপনারা এসে যোগাযোগ করে নেবেন এবং আমার বাড়িতেই কাজ হয়, হয়ে গেলে আপনারা নিয়ে যেতে পারবেন কাজ। তো প্রজেক্টটা দেখুন, আমার কিন্তু মডেলটা পুরো ড্রাই হয়ে গেছে। এবার আমরা এটি কালার করছি। তো দেখুন আমি অ্যাক্রেলিক কালার নিয়ে করছি, এবং এই পুরো পাহাড়টাই কিন্তু গ্রিন বেস আছে, তার মানে হচ্ছে বেশিটাই সবুজ আছে, মানে জঙ্গল ভূমি বেশি আছে পাহাড়ে, তো পাহাড়ি জঙ্গল। তো সেই জন্য আমি সবুজ দিয়েই করছি। তো এইটি কালার তো দেখাবার আলাদা করে কিছু নেই। আমি টোটাল কালারটা হয়ে যাবার পর আমি আপনাদের একটা লুকস দেখাবো, এবং তারপরে গাছগুলোকে লাগাবার পর কমপ্লিট হলে আর একটা লুকস আপনাদের দেখাবো। দেখুন আমার কিন্তু কালারটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিন্তু পাহাড় যেটা আছে সেটা কিন্তু খুব সবুজের ওপরেই কালারটা, তো সেই জন্য আমি কিন্তু সবুজ বেস করেই পুরো ল্যান্ডস্কেপ ভিউটা তৈরি হয়েছে। এই যে দেখা যাচ্ছে এইটাকে খুব সুন্দর করে আমি আনবার চেষ্টা করেছি যতটা পেরেছি। তো এরপর এর ওপরে যে গাছগুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করব, তারপরে কাজটা আরও সুন্দর হয়ে যাবে। আর জলের যে জায়গাটা আছে নদীটি, এই নদীটি কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আমি একটা বেস ব্লু কালার চাপিয়ে দিয়েছি, একটু ডার্ক ব্লু। তো তার ওপরে আমি হট গ্লু দিয়ে জলের ওয়েবটা তৈরি করব, তারপরে আমি তার উপরে আবার একটা কালার অ্যাপ্লাই করব। তো সব মিলিয়ে তারপরে কিন্তু কাজটা কমপ্লিট হবে। এবার দূর থেকে দেখলে কিন্তু ভিউটা এই রকম লাগছে, এবং ব্যাকগ্রাউন্ডে এই যে সাইড যে জায়গাগুলো রয়েছে এগুলোকেও কিন্তু আমাকে ফিনিশ করতে হবে, কারণ কাজটাকে পারফেক্ট করাটা হচ্ছে মূল বিষয়। তো একটা কাজ করলেই হলো না, তার ফিনিশিংটাও দেখতে হয়। তো সেই জায়গাটা আমি সম্পূর্ণ করছি, করে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হব। তো এবার যে এই যে জায়গাটা আছে এই জায়গাগুলো আমি আস্তে আস্তে ফিল করব উইথ কালার দিয়ে, আমি এটাকে কমপ্লিট করে দেবো। আর এই যে
ভিউটা তৈরি হয়েছে, এই যে ভিউটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো এই যে ব্যাপারটা আছে, এখানে জলটাকে কিন্তু এখনও তৈরি করতে হবে, জলটা এখনও তৈরি হয়নি। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু এই পাহাড়টা কিন্তু সবুজেরই ওপরে। তো সেই জন্য জিনিসটা কিন্তু আমি এইভাবেই কালার অ্যাপ্লাই করেছি, এখনও কমপ্লিট হয়নি, কাজটি চলছে। আর দেখুন আমি অর্ডারের কাজ করি বা যে কোনো কাজ করি, আমার কাছে কিন্তু মুখ্য বিষয় থাকে যখন আমি কোনো কাজটা করি সেটাকে পূর্ণ ভালোবাসার সাথে করার চেষ্টা করি। আমার এখানে টাকা পয়সাটা ম্যাটার না, টাকা পয়সা তো আমি অবশ্যই পাবো। তো সেখান থেকে তার থেকেও বড় বিষয় থাকে যে আমি যে কাজটা করছি সেটা যেন আমি পূর্ণ ভালোবাসায় কমপ্লিট করতে পারি, সেটি দেখতে হবে। বা আমি তাকে যে সার্ভিসটা দিচ্ছি সেটা যেন 100% আমার হয়, তাহলেই কিন্তু একজন ভালো আর্ট বিজনেসম্যান আপনি তৈরি হতে পারেন। আর্ট কিন্তু একটা বিজনেসের পর্যায়ে নিয়ে যেতে গেলে তাকে কিন্তু খুব আহ, ভালোবাসার সাথে করতে হয়। তো দেখুন গাছগুলোকে আমি লাগিয়ে দিয়েছি, কিন্তু আরও কিছু ছোট ছোট গাছ লাগাতে হবে, তাহলে জিনিসটা আরও সুন্দর দেখতে লাগবে। তো পুরো দৃশ্যটাই মোটামুটি হয়ে গেছে। প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো এই হচ্ছে আপনার ওভারঅল ভিউ। এটা ল্যান্ডস্কেপের ভিউ। ভিডিওটি কেমন লাগলো জানাবেন।